মধুখালীতে মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় দুই ভাইকে পিটিয়ে হত্যা, আহত ৫। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনি মৃত্যুর পরেও ৬ ঘন্টা আটকায় রাখা হলো। প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। তো এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। যারা পরিবার থেকে কথা বলেছেন, দুটো নিষ্পাপ মানুষ নিয়ে আপনি কথা বলেছেন। আমি অবাক হয়েছি যে একটা মা গ্রাম থেকে উঠে এসে সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য ১৫ বছর বয়স্ক, তিনি হাফেজ, অর্ধেক হাফেজ ছিলেন, তারপরে পড়াশোনা একটু অমনোযোগী, কাজের জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি সমাজের কোনো পচা কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে, অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে। মানে সমাজে যেভাবে আমাদের মাদকাসক্ত হয়ে যাচ্ছে সন্তানগুলো, সেই দিকে না থাকে, সেখান থেকে রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছেন। তার চাইতে কোমলমতি আর আপনি এখানে কি এভিডেন্স চান? ফরিদপুরের মধুখালীতে একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এবং সেটা যেটা কাজ জেরে ঘটেছে, এটা জাস্ট একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না, দেওয়া উচিত হবে না বলে মনে করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, ফরিদপুর মন্দিরে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দুজন পিটিয়ে মেরে ফেলা হয়। দর্শক, এই বিষয় নিয়ে আসলে নেট দুনিয়ায় ঝড় তুলে উঠেছে। কি কারণে তাদেরকে মেরে ফেলা হলো? দর্শক, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিষয়টি ভালোভাবে বুঝবেন যে ফরিদপুর মধুখালীতে কি রহস্য হয়েছে, কি কাহিনী হয়েছে। দর্শক, আমরা মূল ভিডিও চলে যাব, আমরা ভিডিওটি দেখে আসবো। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন ও কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। পিটিয়ে মানুষ মেরে ফেলা আমাদের সমাজে খুব বড় ঘটনা না, আমাদের মিডিয়াও যে খুব বেশি মনোযোগ দেয় তাও না। কখনো কখনো যদি সংখ্যাটা বেশি হয় বা একটু ভিন্ন ধরনের কিছু হয়, ধরুন একজন নারীকে পিটিয়ে মেরে ফেললো, তখন আমাদের একটু মনোযোগ মিডিয়া পায়, আমাদের নাগরিকদেরও কিছুটা মনোযোগ পায়। ফরিদপুরের মধুখালীতে একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে এবং সেটা যেটার কাজ জেরে ঘটেছে, এটা জাস্ট একটা পিটিয়ে মেরে ফেলার ঘটনা হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না, দেওয়া উচিত হবে না বলে মনে করি। বা আমরা যে ইন্টারপ্রিটেশন বা যে ধরনের ব্যাখ্যা করার চেষ্টা করবো সেটাও যে শতভাগ সঠিক তা না, কিন্তু এই চিন্তাগুলো, সন্দেহগুলো মাঠে রাখা দরকার আছে, আমাদের সতর্ক থাকা দরকার আছে। একটু ঘটনাগুলো বলি, যারা নিউজটা পড়েননি, মেইন স্ট্রিমের নিউজগুলোতে একটুতে দেরিতে হলেও মোটামুটি সব জায়গায় এখন এসছে। সেটা হলো ফরিদপুরের মধুখালীতে একটা মন্দিরে আগুন লাগে এবং এতে সেই মন্দিরের প্রতিমার কাপড়ে আগুন লেগে কিছু অংশ পুড়ে যায়। সে মন্দিরটার একদম কাছেই একটা স্কুলের শৌচাগার তৈরি করা হচ্ছে, ওখানে কিছু নির্মাণ শ্রমিক কাজ করছিল, ৬-৭ জন। এই আগুনে পুড়েছে। যখন এই ঘটনাটা ছড়িয়ে পড়ে, কিছু মানুষজন ছড়িয়ে দেয়, ওই যে নির্মাণ শ্রমিকরা ছিল তারা এই আগুন লাগিয়েছে। বলা বাহুল্য, যেহেতু মন্দির এবং ওই এখানে বেশ হিন্দু অধ্যুষিত এলাকা, মূলত হিন্দু সম্প্রদায়ের অসংখ্য মানুষ এসে ঘিরে ফেলে সেই স্কুলটা এবং নির্মাণ শ্রমিকরা চলে যেতে পারে না। এর মধ্যে একজন স্থানীয় জনপ্রতিনিধি পুলিশকে খবর দেন, কিছু পুলিশ আসেন, কিন্তু মব এত বড় হয়ে যায় যে পুলিশও কিছু করতে পারে, পুলিশও একরকম অবরুদ্ধ হয়ে পড়ে। ওই ঘিরে ফেলা মানুষদেরকে বেদম পেটানো হয়, পরে আবার ফোন করা হয়, আরও বেশি ফোর্স এসে শেষ পর্যন্ত পুলিশ শটগান থেকে ফাঁকা গুলি টুলি ছুঁড়ে চাপ তৈরি করে পরে এই আহত ব্যক্তিদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নেওয়ার সাথে সাথে ওই রাতেই 2 জন মারা যায় এবং আরও 2 জনের অবস্থা খুবই খারাপ, তারা মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই ধরনের তথ্য এই রিপোর্টটাতে আছে, প্রায় সব জায়গায় একই ধরনের রিপোর্ট আছে। মানে প্রাথমিকভাবে আমরা একটা কথা, আগের মতো বেসিক কথা বলি, কিন্তু যেই জায়গায় আমাদের একটু সতর্ক থাকা দরকার সেটা নিয়ে একটু পরে আসছি। প্রাথমিক কথা হচ্ছে, পৃথিবীতে পিটিয়ে মেরে ফেলার মতো কোনো ঘটনা আসলে নাই, কোনো একটা অপরাধ না যেটা আপনি একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারেন, ফুল স্টপ। এটা মসজিদে আগুন দেওয়া হোক, মন্দিরে আগুন দেওয়া হোক, আপনি যদি হাতে নাতেও ধরতে পারেন, কাউকে আসলে পিটিয়ে মেরে ফেলতে পারেন না। মবের জাস্টিস করার কোনো রাইট নাই। আমি আমার আগের এই গণপিটুনি বা পিটিয়ে মেরে ফেলা নিয়ে অসংখ্য লেখা লিখেছি, অনেক বলেছি। এই কয়েকদিন আগেও একটা ভিডিওতে বলেছি, দেশে বিচারের সমস্যা আছে, দেশে আমাদের মধ্যে নানান রকম অত্যাচার নিপীড়ন নানা দিক থেকে হয়, আমরা অবদমনের শিকার হই, তারপরও কোনো কিছু আমরা মানুষকে পিটিয়ে মেরে ফেলাকে জায়েজ করতে পারে, সেই অপরাধটা যত ভয়ঙ্কর হোক না কেন। মৃত্যুর পরেও ৬ ঘন্টা আটকায় রাখা হলো। প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। তো এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। জিনিসটা দুঃখজনক এবং হৃদয় বিদারক।
যে ঘটনাটা ঘটেছে, আমাদের কোনো অবস্থাতে এই বিশ্বাসটা আসছে না যে কে কাকে মেরেছে না মেরেছে, এই জিনিসটা তাৎক্ষণিকভাবে এটা বলা কিন্তু খুব কঠিন। আর দ্বিতীয় কথা হলো, এটাতে একটা আমাদের ডিসি সাহেব অলরেডি একটা তদন্ত কমিটি করেছেন। এই তদন্ত কমিটি দেখবে এবং তারপরে তদন্ত কমিটিতে কি আসে তারপরে দেখে আমরা বলতে পারবো। আর এর আগে আমরা এটুকুই বলি যে মানবতার যে অবস্থা যেই করুক না কেন, আমাদের যারা মারা গেছে তারাও যদি করে থাকে, তারা করার কারণে মারা গেল, মারা যাওয়ার পরে তারপরে যাওয়া অবস্থা দেখলাম, মৃত্যুর পরেও 6 ঘন্টা আটকায় রাখা হলো। প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। তো এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। তবে আমি যতটুকু, মহিলা যিনি ওই প্রদীপ দেন সন্ধ্যার সময়, ওনার সাথে যে আলোচনা হয়, সেই আলোচনায় বুঝতে পারলাম যে এখানে কে বা কাহারা করেছে সেটা এখনো উনি কোনো কিছু বলতে পারতেছেন না। উনি দেখেছেন এবং এটাও দেখেছেন যখন আগুন লেগেছে তখন এরা যে চিৎকার করছে সবাই, উনি বললেন যে সবাই চিৎকার করছে এবং চিৎকার শুনে আমরা এই পাশে এসে দাঁড়াইছি। এতে তো সন্দেহ কার উপরে করবেন আপনি? এটা ইনভেস্টিগেশনের ব্যতি রেখে করার কোনো উপায় কারোরই নেই। আমরা চাই যে সঠিক এবং ন্যায়সঙ্গত এই যে ঘটনা ঘটেছে এর আপনার হোক, তদন্ত হোক, এবং তদন্ত করে তারপরে যে জিনিসটা জানা যাবে তখন তার এগেনস্টে সরকারি আইন আছে, বিধি আছে। এই আইন এবং বিধিমালার আলোকে আমরা এটার বিচার কার্য যাতে সুন্দরভাবে হয় এবং ন্যায়সঙ্গত একটা বিচার পায়, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ঘটনা যারা ঘটাইছে তাদেরকে আপনার চিহ্নিত করা হোক এবং তাদের আইনগতভাবে যে বিচার হওয়া দরকার সেই বিচারই তাদের জন্য হবে। আমরা সে যে অপেক্ষায় এখন রয়েছি। পাশাপাশি এই এলাকায় এত মানুষজন বসবাস করেন, জনপ্রতিনিধিরা রয়ে গেছেন, সাধারণ মানুষ রয়ে গেছেন, বাইরের লোকজন রয়ে গেছেন, 6, 7, 8 ঘন্টা এই জায়গায় আটকে রেখে কাজটা এইভাবে করা, এটা একটা অত্যন্ত। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকেরা দেখেছেন এবং ফরিদপুর মধুখালীতে কি ঘটনাটি ঘটেছে আপনারা ভিডিওটি দেখে বিষয়টি ভালোভাবে বুঝেছেন। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।